এটা অনেকদিন আগের গল্প। রূপনগর গ্রামে প্রথম ডাক্তাররা এসে ক্যাম্প করে এবং সেখানে তারা অপেক্ষা করে যাতে রোগীরা তাদের কাছে আসে এবং তাদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পারে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কোনো রোগী আসে না, তাই তারা অপেক্ষা করতেই থাকে এবং সে দেখে দুইজন মহিলা তাদের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। তাদের বাচ্চারা অসুস্থ। সে জিজ্ঞাসা করলো যে আপনারা বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন। সে বলল যে আমি আমার বাচ্চাকে নিয়ে এক দেবী মায়ের কাছে যাচ্ছি চিকিৎসার জন্য। ডাক্তার বলল যে চিকিৎসা তো আমরা করাবো, আপনারা আমাদের কাছে নিয়ে এসুন, আমরা ভালো চিকিৎসা সেবা দিব। সে রাজি হলো না এবং চলে গেল। এতে ডাক্তার খুবই অসন্তুষ্ট হলো। সেই সময় সেখানে গ্রামের মোড়ল আসলো। পার্বতী মা ডাক্তার? না না ডাক্তার না, ও শুধুমাত্র ঝাড়ফুঁক করতে পারে আর কিচ্ছু না। মানুষ এসব বিশ্বাস করে, এই জন্য ব্যবসা চালিয়ে যাচ্ছে। ট্রিটমেন্ট করবে বলে তো এখানে এসেছি আমরা, কে জানে এরা সব কোন গুণিনের কাছে দৌড়ে যাচ্ছে। ও তো এখানকার সব মানুষের ঈশ্বর হয়ে উঠেছে, তাই আমি কিছু করতে পারবো না। এখানে ক্যাম্প করার আগে আমাদের বলা উচিত ছিল। এইরকম করা মানে তো আমাদের অপমান করার সমান, তাই না? আপনাকে কি বলি আমি ডাক্তার দিদি, এই গ্রামের মানুষজনের পার্বতীর ওপর অন্ধবিশ্বাস, তাই আপনার কথা ওরা বুঝতে পারলো না। এই অশিক্ষিত মানুষদের আগে বোঝাতে হবে সঠিক চিকিৎসা কাকে বলে। আপনি কথা বলে ওই মহিলাকে বলুন ও যেন আর কাউকে ভুল ওষুধ না দেয়। আপনি পার্বতীকে ডাকুন, আমি কথা বলবো। ও কিছুতেই এখানে আসবে, আপনাকেই যেতে হবে। ঠিক আছে চলুন, আমি যাব। বিভূতি লাগিয়ে মন্ত্র পড়লেই সব ঠিক হয়ে যাবে নাকি? চিকেন পক্স কিন্তু ভাইরাল ইনফেকশন থেকে আসে, ওটার জন্য ঠিকমতো ওষুধ খেতে হয়। আপনি তো দেখছি বিভূতি আর নিম পাতা দিয়ে সব মানুষদের ঠকাতে চাইছেন। আপনি কি ধরনের বৈদ্য? সঙ্গে সঙ্গে ঠিক করার জিনিসকে এরকম করে দেরি করছেন। বাচ্চার কিছু হয়ে গেলে তখন কি? মানুষের জীবন নিয়ে খেলার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি বৈদ্য বলে যা খুশি তাই করবেন? কে গো মা তুমি? ডাক্তার? রোগ কি করে মানুষের ঠিক করতে হয় সেটা আমরা ডাক্তাররা ভালো করে জানি। এইসব রোগের চিকিৎসা করার জন্য আমরা ক্যাম্প অ্যারেঞ্জ করেছি। প্রথমে এদের সবাইকে পাঠান। ও আপনি ডাক্তার? মনীষামী বেচারি দাঁড়িয়ে কথা বলছেন, বসার জায়গা দাও। আপনার ওইসব সম্মান আমার লাগবে না, প্রথমে আপনি এদের পাঠিয়ে দিন, এটাই যথেষ্ট। শিবির চলছে এটা ওরা না জেনে বোধহয় ওরা এখানে চলে এসেছে। আমি এক্ষুনি ওদের পাঠিয়ে দিচ্ছি। দেখুন ডাক্তার এসেছেন, প্রথমে বাচ্চাদের নিয়ে গিয়ে ওদের দেখান। আমরা আপনার উপরেই ভরসা করি, আপনি দেখুন। হ্যাঁ দেবী মা, ওর বোধহয় মায়ের দয়া হয়েছে। এখন ছুঁচ ফোটালে মা যদি অসন্তুষ্ট হন তাহলে আরো বেড়ে যাবে। এখন বৃষ্টি না হলে দেবী মায়ের রাগ, আর চিকেন পক্স হলে দেবী মায়ের কোপ। আশ্চর্য, এইভাবে মিথ্যে বলে আর কতদিন চালাবেন আপনারা? আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, ঠাকুরকে কেন সব ব্যাপারে টানছে? বিভূতি আর নিম পাতা দিয়ে মানুষের শরীরের কঠিন রোগ সারানো কোনো মতেই সম্ভব নয়। ডাক্তার দিদি, আপনারা সব শহরের শিক্ষিত মানুষ, কিন্তু গ্রামের লোকের বিশ্বাসটা অন্যরকম। আপনি যে কথাগুলো বললেন সেসব কথার আপনার কাছে প্রমাণ আছে? ইনি তো ভালোর জন্যই করছে, কাছে থেকে দেখুন। গ্রামের মানুষ তো এতদিন ধরে অসুখ বিসুখে এনাকেই বিশ্বাস করেছে, তাই না? ডাক্তারি পড়েছি আমি, বৈদ্য কি করছে সেটা দাঁড়িয়ে কেন দেখবো বলুন? তাহলে আপনি কি করতে চান সেটা বলুন। বাচ্চাদের শরীর খারাপ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এটা বুঝতে হবে আপনাদের। কোনটা ঠিক আর কোনটা ভুল আপনারা সবাই চোখের সামনে দেখবেন। বাচ্চাগুলোর চিকেন পক্স হয়েছে তো একটা বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দিন, আর আরেকটা বাচ্চাকে উনি দেখুন। আপনারা সবাই দেখুন আমার দেওয়া ওষুধে বাচ্চারা ঠিক হয় নাকি ওনার মতো বৈদ্যের দেওয়া ওষুধে বাচ্চারা ঠিক হয়, সেটা আপনারা দেখুন। এই পরীক্ষা টরীক্ষার দরকার
ওষুধ দিই। ডাক্তারের ওষুধের উপর অবিশ্বাস করছেন তো? উনি কি মন্ত্র দিয়ে আপনাদের ঠিক করে দেবেন? একটা কথা ভালো করে শুনে রাখুন, আমি সরকার থেকে পারমিশন নিয়ে এখানে এসেছি। এই বাচ্চাকে যদি আমার কাছে আসতে না দেন, তাহলে একটা কথা ভালো করে মনে রাখবেন, কোনো ডাক্তার যেন এই গ্রামে না আসেন, সেই ব্যাপারে আমরা সরকারের কাছে রিপোর্ট করব। আপনাদের গ্রামের ব্যাপারে এই সমস্ত ঘটনা আমরা পেপারে ছাপিয়ে দেব। এভাবে পেপারে সব খবর ছাপিয়ে দিলে আমরা আর কখনো কোনো সরকারি সাহায্য পাবো না। আমাদের গ্রামের নাম খারাপ হবে। সেই জন্য এনার কথা মতো এই বাচ্চাদের ডাক্তারদের দেখতে দিন। ডাক্তারি করেছেন, ভালো ওষুধই দেবেন। চিন্তা না করে বাচ্চাদের ওষুধ দিতে দিন। আপনার সুপারিশ আমার দরকার নেই, ওরা নিজেরা বাচ্চাদের নিয়ে আসবে। আমার কাছে আসা বাচ্চাদের আমি খুব তাড়াতাড়ি ঠিক করে দেখাবো। যদি আমি বাচ্চাদের ঠিক করতে না পারি, তখন গ্রাম থেকে আমাকে বের করে দেবে। তুমি ওদের সুস্থ করে তুলবে তো, আমি তো ঠিক করে দেব। আপনি যদি ঠিক করতে না পারেন, কি হবে তখন? ঠিক আছে, সেটা তুমিই বলো। এরপর থেকে আপনাকে ওষুধ দেওয়া বন্ধ করতে হবে। এই গ্রামের সব মানুষেরা আপনাকে এত সম্মান করে তো, এদের হাতেই আপনাকে মার খেতে হবে। সবার সামনে যদি অপমানিত হন, তবেই এদের বিশ্বাসটা ভাঙবে। আপনাদের এই অন্ধবিশ্বাসকে ভেঙে সবাইকে সঠিক পথ দেখাবো আমি। আমার দেওয়া শর্ত আপনি মানতে পারবেন? মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু ওষুধ মিথ্যে বলে না। কিন্তু কবিরাজি চিকিৎসা সেটা এখন থেকে নয়, বংশ পরম্পরায় বহু যুগ ধরে চলে আসছে। কবিরাজি বিদ্যাকে এইভাবে মিথ্যে বলতে নেই মা। তাহলে প্রতিযোগিতা হোক, দেখা যাক কোনটা ঠিক আর কোনটা ভুল। কি মানবেন তো? মানবো, যেটার জন্য নয়। তোমার এই কথা আমি শুধু এই জন্যই মেনে নেব, কারণ এখানে একজনের জীবন মৃত্যুর প্রশ্ন রয়েছে, সেই জন্য। এরপর তারা দুজন তাদের নিজেদের মতো করে চিকিৎসা শুরু করলো। ডাক্তারের চিকিৎসা করতে লাগলো এবং পার্বতী দেবী পার্বতীর মতো কবিতাকে চিকিৎসা করতে লাগলো। ডক্টর, বাচ্চাটার জ্বর বেড়ে গেছে, চলো দেখি। একবার দেখুন। সিস্টার, ইনজেকশন আনুন, নিয়ে আসছি। পার্বতী মায়ের কাছ থেকে নিয়ে এসে এই ডাক্তারের কাছে দিয়েছি। এই যে দিদি, কেন শুধু শুধু ভয় পাচ্ছে? ডাক্তার দিদি আছেন তো, সব ঠিক হয়ে যাবে তো। এখন কেমন লাগছে? এই যে সোনা, এই তো সব ঠিক হয়ে গেছে। দেখি সিস্টার, ওনাদের গিয়ে নিয়ে আসুন। ডাক্তার ডাকছেন, আসুন। চলুন দিদি। কেমন আছিস? ভালো আছিস তো বাবা? দেখো, ওর রোগ সেরে গেছে, আমার ছেলে একদম সুস্থ হয়ে গেছে। অনেক ধন্যবাদ দিদি, আপনার বাচ্চা পুরোপুরি ভাবে ঠিক হয়ে গেছে। আজকে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন আপনি। ও যা খেতে চাইবে সব দেবেন, কোনো রকম বাধা নেই। এত তাড়াতাড়ি বাচ্চাটাকে ঠিক করে দিলেন, আর কি আপনার উপর বিশ্বাস না করে থাকা যায়? আমরা ভুল করেছিলাম, এখন বিশ্বাস করলে সেটাই যথেষ্ট। এবার থেকে কিন্তু শরীর খারাপ হলে সোজা ডাক্তারের কাছে নিয়ে আসবেন প্রথমে। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের জন্য বাচ্চাটা কেমন তাড়াতাড়ি ঠিক হয়ে গেল দেখলেন তো। এবার নাতি বৈদ্যর ওষুধ নিয়ে বাচ্চাগুলো কেমন আছে দেখতে হবে তো। চলুন ওই পার্বতীর বাড়ি যাওয়া যাক। আপনাকে ওষুধ দেওয়া বন্ধ করতে হবে। এই গ্রামের সব মানুষেরা আপনাকে এত সম্মান করে তো, এদের হাতেই আপনাকে মার খেতে হবে। খুব ভালো, ওর তো অনেকটাই সেরে গেছে। আমার করা ট্রিটমেন্টেই ও সুস্থ হয়ে উঠেছে। এবার বলুন, আপনার দেওয়া ওষুধে তো দেখছি বাচ্চা এখনো ঠিকই হলো না। এই বাচ্চাটিও খুব তাড়াতাড়ি ভালো হবে। কে তাড়াতাড়ি ঠিক করবে সেইটা প্রতিযোগিতা ছিল। আপনি কিন্তু হেরে গেছেন। আমি কিন্তু আগে বাচ্চাটাকে ঠিক করে এনেছি, কথাটা মনে আছে তো? গ্রামের সব মানুষের সামনে আপনি দাঁড়িয়ে মার খাবেন বলেছিলেন, কথাটা ভুলেননি তো? আমার ছেলে সুস্থ না হলেও চলবে, কিন্তু আমাদের জন্য আপনি মার খাবেন না, সেটা আমরা দেখতে পারবো না। এর আগে তো আপনি আমাদের গ্রামের কত জীবন বাঁচিয়েছেন, কেউ তো আপনাকে আগে প্রতিযোগিতায় টানেনি। এসব কি হচ্ছে, আমার বিশ্বাসই হচ্ছে না মা। ওইটা তো ওরা শুধুমাত্র আপনার মুখের সামনে বলছে। এত বছর ধরে নাতি বৈদ্য করে গ্রামের সবাইকে যে আপনি অন্ধকারে রেখেছেন, তার জন্য আপনার মার খাওয়াটাই উচিত শিক্ষা। আপনি বলে দিলেই আমাদের মাকে মারা যায় নাকি?
এই গ্রামে কার সাহস আছে ওনার গায়ে হাত তোলার? মারার জন্য কেউ যদি না থাকে তাহলে আমি মারবো। যান ছড়ি নিয়ে আসুন। এই প্রতিযোগিতায় পার্বতী মা হেরে গেছেন, ডাক্তার দিদি জিতেছেন। তাই যে জিতেছে তার কথা সবাইকে মানতে হবে। আমি এই গ্রামের প্রেসিডেন্ট হিসেবে শুধু আমার কর্তব্যটুকু করতে চাই, কেউ আমাকে ভুল বুঝবেন না। আপনার যে শিক্ষা হবে সেটা গ্রামের সবাই জানুক। চলুন আমার সাথে বাইরে। ডাক্তার দিদি, আপনি আপনার কর্তব্য করুন। আমার কথাকে দাম দাও তো তোমরা। প্রতিযোগিতাতে ওরা জিতেছে, উনি ওনার কর্তব্য করুন, আপনারা শান্ত হন। এই ওই বাচ্চাটার কি হয়েছে একবার গিয়ে দেখো তো। হ্যাঁ দেখছি। ছেলেটা তো সুস্থ হয়ে গেছে। দেবনার শুশ্রূষায় বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, দাগও নেই। ডক্টরকে বলতে হবে তো। তুমি যা দেখেছো চুপচাপ থাকো, এই কথাটা কাউকে বলো না। এই অপমান আপনি কখনো ভুলবেন না। এরপর থেকে গ্রামের সব মানুষগুলোকে না ঠকিয়ে নিজের কাজে মন দেবেন। যে আপনাকে টেনে নিয়ে এলো এই পরিস্থিতিতে, দেখবেন সে ভুগবে। আপনার সেবায় ছেলেটা সুস্থ হয়েছে, অথচ ওই ডাক্তার এসে আপনাকে মেরে অপমান করে গেল। ওর যেন নরকেও ঠাঁই না হয়। যে এই পরিস্থিতি সৃষ্টি করেছে না, তার কি অবস্থা হবে দেখে নেবে। আমাদের কষ্ট হয়েছে বলে ওনাদেরও কষ্ট হোক এটা ভাবা একেবারে ভুল। মনীষা, আমি এইসব নিয়ে এত ভেবো না। কি করে ছাড়ি আপনাকে, সেটা সম্ভব? ওরা আপনার উপর যে মিথ্যে আরোপ লাগিয়েছে, আর তার উপরে এইভাবে মেরে হচ্ছে, সহ্য করতে পারছি না মা। তোমার কি খুব ব্যথা করছে? না মা, ব্যথা হচ্ছে আমি জানি। তুমি মিথ্যে কথা বলছো। দাঁড়াও, আমি আসছি। হে মা, পার্বতী মায়ের ব্যথা তুমি কমিয়ে দাও। ক্যাম্প শেষ হয়ে থাকলে আপনি আমাদের সঙ্গে আসুন। আমি খুব টায়ার্ড ডক্টর, আমি আজকে রেস্ট নিই, কালকে যাব। আপনার মনে হয় গ্রামের পরিবেশ খুব ভালো লেগে গেছে। ঠিক আছে, আপনি থাকুন, আমরা চললাম। নমস্কার। ওকে, বাই বাই। জ্বর এসেছে মনে হচ্ছে। ম্যাডাম, কি হচ্ছে আপনার? জ্বর জ্বর লাগছে কেন? ম্যাডাম, আপনার তো পক্স আছে। পক্স? আরে, বাচ্চাটার থেকে হয়েছে হয়তো। গিয়ে একটা ভ্যাকসিন নিয়ে আসতে হবে মনে হচ্ছে আমাকে। ম্যাডাম, আপনি ঘুমিয়ে পড়ুন।
করি। হ্যাঁ করো। ম্যাডাম। ডক্টর কোথায়? ডক্টর উনি ভেতরেই আছেন। চলো দেখি। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। ওনার যে হেলথ কন্ডিশন, অ্যান্টিবায়োটিক না দিলে সারবে না। এর সাথে অ্যালার্জি আছে বলে মনে হচ্ছে। ওনার কন্ডিশন একটু বেশি ক্রিটিক্যাল। ওনার বাড়ির লোকেদের খবর দাও, আমি পাশের হসপিটালে ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। পার্বতী মা কোথায়? উনি পূজা করছেন গো। ব্যাপার কি? কেন এসেছো? পার্বতী মা কোথায় বলো? আর কি চাই? ওই ডক্টর তো দেবী মাকে মারলেন, এরপরেও শান্তি হলো না তোমাদের? তোমাদের আর কি দেখার আছে? উনি যা ভুল করেছেন তার শিক্ষা উনি পেয়েছেন। ওনার শরীরে মা এসছেন। ইনজেকশন, ওষুধ সবকিছু দিচ্ছি আমরা, কিন্তু কমার বদলে উল্টে বাড়ছে। বড় ডাক্তারও দেখলেন। কিন্তু বড় ডাক্তারও জবাব দিয়ে দিয়েছেন, বলছেন যা করার উনি করেছেন, কিন্তু আর কিছু করার নেই। পার্বতী মা যদি গিয়ে একবার ওনাকে দেখেন তাহলে উনি বেঁচে যাবেন। মা পার্বতী যাবে না। উনি যা করেছে তার শাস্তি পাচ্ছেন। তুমি যাও এখান থেকে। কি বললাম কানে ঢোকেনি? যাও। মুনির স্বামী। পার্বতী মা, এই মেয়েটা কারোর জীবনের জন্য সাহায্য চাইতে এলে তাকে কেউ এইভাবে বলে? তোমাকে যারা অপমান করেছে তাদের সঙ্গে আবার কিভাবে কথা বলবো? চিকিৎসা করা হলো একটা সেবা, আর একজন চিকিৎসককে ওই সেবা করতেই হবে। আমাদের গ্রামের মানুষদের শরীর সুস্থ রাখার জন্য এসেছেন ওই ডাক্তার, আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের গ্রামের অসম্মান হবে। বুঝতে পেরেছো? যাও এখন তুমি। কেন নিজের চিকিৎসা নিজে করতে পারলো না? আমরা কেন ওর চিকিৎসা করতে যাব? নিজের চিকিৎসা কখনোই নিজে করা যায় না। মিছিমিছি কথা বলে সময় নষ্ট করো না। চলো। না, আমি যাব না। তুমি না আসতে চাইলে যেও না, আমি দেখে আসবো। তুমি চলো মা। আমিও যাবো তোমার সাথে। তুমি বাবার সাথে এখানেই থাকো। কে উনি? ডক্টর, ইনি হলেন একজন বৈদ্য। উনি কি ঠিক করতে পারবেন? আমি অন্য ডাক্তারের সঙ্গে কথা বললাম, তিনি তো হাল ছেড়ে দিলেন। আপনাদের ভয় পাবার কিছুই নেই, ও সুস্থ হয়ে যাবে। কিন্তু ওর চিকিৎসা এখানে হবে না, আমার সঙ্গে পাঠাতে হবে। ওকে আমি সুস্থ করে তবেই নিয়ে আসবো। এবার উনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। ডক্টর, পাঠিয়ে দিন প্লিজ। আমি গাড়ি করে পৌঁছে দিচ্ছি। আমি ওকে নিয়ে যাচ্ছি, আর যে দেবীর মন্দিরে নিয়ে যাচ্ছি ওখানে আসার কারো অনুমতি নেই। তাহলে কি করে নিয়ে যাবেন? কি করে নিয়ে যাবেন? মেরেছে বলে তুমি ওকে শিক্ষা দিচ্ছ সেটা আমি জানি। ও আমাদের গ্রামের ভালো করতেই তো এসেছিল। ওর চিকিৎসার মাঝখানে আমি আসছি বলে ও প্রতিযোগিতা করেছিল, সেই কারণে ওকে তুমি এত কষ্ট দিচ্ছ। সমগ্র সৃষ্টির মা তুমি, আর এই সৃষ্টির সমস্ত প্রাণী তোমার সন্তান। একটা বাচ্চা তার মাকে ভালো নাই বাঁচতে পারে, কিন্তু মা তার সন্তানকে
কখনোই ভালো না বেশি পারেন না। চণ্ডী, চামুন্ডা, কালী বলে অনেক রাগ করেছি। এবার তুমি শান্ত হও। মানুষ না জেনে ভুল করতেই পারে, তা বলে তুমি তাদের ক্ষমা করবে না? এবার থেকে এই গ্রামে আমাকে কেউ কিছু করলে তুমি শিক্ষা দিতে যাবে না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। তোমার সন্তান যন্ত্রণায় ছটফট করছে, ওর গায়ের ফোড়াগুলো সারিয়ে দিয়ে ওকে সুস্থ করে দাও। কেন ওকে সুস্থ করে দিচ্ছ না? তুমি রেগে গেছো বলে ওর গায়ের ফোড়াগুলোতে আমি ওষুধ দিতে পারছি না। ও ঠিক না হলে আমি এখান থেকে যাব না। ওকে সুস্থ করতেই হবে। ওর গায়ের ফোড়াগুলিকে সারিয়ে তোলার জন্য কেন তুমি মেনে নিচ্ছ না? শুধুমাত্র তোমার কথা ভেবে আমি ওর জন্য কিচ্ছু করতে পারছি না। ও যন্ত্রণায় ছটফট করছে। তোমার একটু মায়া হচ্ছে না? তুমি এত নিষ্ঠুর হতে পারো না। ওকে সুস্থ করো। সুস্থ করবে না ওকে? তোমার মন কেমন করে বলবে আমি জানি। সন্তানকে সুস্থ করার জন্য ওর ফোড়াগুলো তুমি নিয়ে নিলে মা। তোমার সন্তান তোমায় কষ্ট দিল। আমাকে ক্ষমা করে দাও মা। আমাকে ক্ষমা করে দাও মা। আমাকে ক্ষমা করে দাও মা। মায়ের আশীর্বাদে তুমি সুস্থ হয়ে গেছো। চলো যাই এবার। আমি অনেক বড় ভুল করেছি। এভাবে বলো না। আপনি শুয়ে প্রদক্ষিণ করার সময় মনে হলো যেন সাপ ঘুরছে। এটা কি আমার মনের ভুল? মনের ভুল নয়, সত্যি।
কে সেটা তোমাকে দেবী নিজে দেখিয়েছে। আরো জানতে পারবে আমার সম্বন্ধে। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, আমি মানুষ নাকি নাগকন্যা? নাগকন্যা? এটাই সত্যি। এখানে দেবীর সেবা করি আমি, একজন মানুষ রূপে। আমি শিব নাগ। না না, আমি বিশ্বাস করতে পারছি না। এর থেকে বেশি কিছু আমার কাছে জানতে ছিল না। আমি যা বললাম তা যেন কেউ জানতে না পারে। কেউ যদি জানতে পারে তাহলে তুমি নির্বংশ হবে। যাও। মা, আমি কোনো কিছু না জেনেই আপনার সঙ্গে প্রতিযোগিতা করে ফেলেছি। আমি জানতাম না আপনি কে। আমাকে ক্ষমা করে দিন মা। যা ঘটেছে জেনে বুঝে করনি। এই ঘটনার পিছনে অন্য কারণ আছে, আর সেটা এখন বোঝা যাবে না। এর ফল পরে বুঝতে পারবে। আমি বুঝতে পেরেছি, আর এই চিকিৎসা সম্পর্কে আমার ধারণা তৈরি হয়েছে। সেই কারণে আমার বিশ্বাস জন্মেছে, আর আমি এই চিকিৎসা শিখতে চাই। এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। কিন্তু আমি কি করতে পারি? আপনার জানা এই চিকিৎসা পদ্ধতি আপনি আমায় শেখান। আমি শেখালেই তুমি শিখতে পারবে না। এর জন্য কঠিন পরিশ্রম করতে হবে। যত পরিশ্রম করতে হোক না কেন আমি করব। এই বিদ্যা আমি শিখতে চাই, আর আগামী প্রজন্মকেও এই বিদ্যা শেখাতে চাই। দয়া করে আপনি এই বিদ্যা শেখাবো না বলবেন না মা। এই সংসারে কত বিদ্যাই এইভাবে লুকিয়ে রাখতে রাখতে একসময় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আর তুমি সেই বিদ্যাকে আজ বাঁচাতে চাইছো। আমি না কি করে বলতে পারি? আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো মা। আপনি যে গুরু দক্ষিণা দিতে বলবেন আমাকে, আমি সেটাই দেব মা। ধৈর্য আমার গুরু দক্ষিণা। ধৈর্য রাখতে পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। ওটাই যথেষ্ট। তোমার কি কষ্ট রাজশেখর, তুমি আমাকে বলো। ক্রমাগত আমার ব্যবসায় খুবই বাধা আসছে। যে কোনো দিন হয়তো আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তাই আমার খুব চিন্তা হচ্ছে, আর সংসারেও খুব অশান্তি হচ্ছে। আর এইসব কিছুর মধ্যে হঠাৎ আমার স্ত্রী মারা গেলেন। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। বলুন সাধু বাবা, কেন এত সমস্যা হচ্ছে? এর কোনো একটা উপায় বার করে দিন। এত অশান্তি আমি সহ্য করতে পারছি না। সাধু বাবা, কিছু বুঝলেন এই সমস্যা কেন হচ্ছে? হ্যাঁ রাজশেখর, দেখতে পাচ্ছি তোমার ওপর তোমার পূর্বজন্মের অভিশাপ রয়েছে। কিন্তু সাধু বাবা, এর কি কোনো সমাধান নেই? হ্যাঁ, তোমার ভাগ্য বদলাবার রাস্তা আমি তোমাকে বলে দেব। তোমার সংসার যাতে ঐশ্বর্যে পরিপূর্ণ হয় তাও বলে দেব। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন সাধু বাবা। আমি এখন যা বলতে যাচ্ছি তা অতীতে আর কখনো কাউকে বলিনি। আর এর জন্য তোমাকে আমায় অনেক দক্ষিণা দিতে হবে। শুধু আমার সমস্যার সমাধান করুন সাধু বাবা। যত লাখ টাকা লাগুক আমি দিতে রাজি। এ লক্ষ টাকার কাজ নয় রাজশেখর। তাহলে কি প্রয়োজন? তোমার ব্যবসায় আমাকে অংশীদার করতে হবে। তোমায় আমি যা বলবো তা করলে কপাল খুলে যাবে, আর সবকিছু বদলেও যাবে। আপনি শুধু বলুন কিভাবে আমার কষ্ট দূর হবে। আপনার পার্টনারশিপ লাগবে, আমি দেব। আপনি শুধু বলুন। বলবো বলবো, নিশ্চয়ই বলবো। এখান থেকে 200 কিলোমিটার দূরে পার্বতীপুর বলে একটা গ্রাম আছে, আর ঠিক তার পূর্ব দিকে আরো 1 কিলোমিটার দূরে একটা ঘন জঙ্গল আছে। আর সেই ঘন জঙ্গলের মধ্যে একটা দেবী মূর্তি আছে। ওই মন্দিরে তুমি তোমার বিজনেস পার্টনারের সঙ্গে যদি যাও আর সেখানে গিয়ে প্রদীপ জ্বালাও, তাহলে মা লক্ষ্মীর কৃপা সব সময় তোমার উপরে থাকবে। এটা এমন কি বড় কথা? ওই মন্দিরে গিয়ে শুধু প্রদীপ জ্বালাতে হবে? ওই মন্দির খুঁজে বার করে সেখানে গিয়ে প্রদীপ জ্বালাবো?
তুমি ওই মন্দিরে গিয়ে আগে প্রদীপ জ্বালাও, কি ঘটবে তখনই তুমি বুঝতে পারবে। ঠিক আছে সাধু বাবা, আমি তাই করব। কিন্তু আরো একটা কথা, ওখানে যাওয়া অত সহজ হবে না। সেখানে যাওয়ার পথে অনেক বাধা আসবে, কিন্তু ফিরে আসবে না। অনেক কষ্ট হবে, তবুও পিছনে ফিরবে না। যাই হোক না কেন, তুমি অবশ্যই সেখানে প্রদীপ জ্বালিয়ে আসবে। ঠিক আছে সাধু বাবা, আমি প্রদীপ জ্বালিয়ে আসবো। জঙ্গলে গিয়ে একটা মন্দিরে প্রদীপ জ্বালালে আমাদের সব সমস্যা নাকি সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। অদ্ভুত কথা বললেন গুরুদেব। এত দূর ট্রাভেল করে এসে শুধুই সময় নষ্ট। তোমার ঈশ্বরে বিশ্বাস না থাকলেও একটা কথা মনে রেখো, যে আমাদের থেকে একটা বড় শক্তি আছে এই জগতে। সেই শক্তির কথাটা আমরা কারোর মাধ্যমেই জানতে পারি। সেই জন্যই ওই জঙ্গলে গিয়ে যদি আমরা প্রদীপ জ্বেলে আসি, তা আমাদের জন্যই ভালো হবে। এটা আমাদের ব্যবসায় একটা শুভ ইঙ্গিতের বার্তা বহন করবে। বোঝা গেল? তুমি একদম ঠিক বলেছো পার্টনার, আমারও এই কথাটা অনেকবারই মনে হয়েছে। পার্বতীপুর, চলো এগো। ড্রাইভার, গাড়িটা একটু দাঁড় করাও তো। বিজু, জঙ্গলে দেবী মায়ের মন্দিরে কি করে যাবো একটু জিজ্ঞেস ঠিক করো আছে তো। পার্টনার। শোনো ভাই, এই জঙ্গলে দেবী মায়ের মন্দিরে যাবার রাস্তাটা কোন দিকে? এই তোমাকে বলছি, আমি রাস্তাটা বলতে বলছি তো, নাকি শুনতে পাচ্ছ না? এই! এই! দাঁড়া, দাঁড়া! এই, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া বলছি! এই! দাঁড়া! এই! এই! দাঁড়া! ওইখানে যাবেন না, ওইখানে যারা যায় তারা ছেড়ে না। ওই গ্রামটা অশুভ। এই! এই! দাঁড়া! ওই গ্রামটা অশুভ। এই! এই! লোকটা কি হলো? লোকটা তো পালিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, লোকটা পালিয়ে গেল কেন রে বাবা? কি জানি কি হলো। আমি তোকে শুধু মন্দিরের রাস্তা জিজ্ঞেস করলাম, আর ও আমাকে চড় মেরে পালিয়ে গেল। এই বিজু, তুই শুনতে পাসনি লোকটা পালাবার সময় কি বলে গেল? ওই মন্দিরে যেই যায় সে আর বেঁচে ফেরে না। পার্টনার, আমার কথা শোনো, ওখানে যেও না, ওখানে গেলে বিপদ হতে পারে। হ্যাঁ, এইগুলো সব তোমাদের কল্পনা মাত্র। না যেতেই হবে। চলো। হ্যাঁ, চলো। এই, চল। এই থামা। এ ভাই শোনো শোনো শোনো। এ ভাই, এই জঙ্গলে যে দেবী মায়ের মন্দির আছে, সেখানে কি করে যাব? ও ভাই, জিজ্ঞেস করছি, কি হলো বলবে? পার্টনার, এও তো ওই লোকটার মতো অদ্ভুত ভাবে তাকিয়ে আছে দেখছি। গাছের ডাল দিয়ে মারবে না তো? গাড়ির কাঁচটা একটু তুলে কথা বলো। এই, যদি হঠাৎ করে মেরে দেয়? চুপ করে, আমি কথা বলছি। আচ্ছা, এ ভাই, আমাকে বলো না কি করে যাব? দেখুন, আপনারা সবাই যদি প্রাণে বাঁচতে চান, যেখান থেকে এসেছেন ওখানেই ফিরে যান, না হলে কিন্তু সোজা উপরে যাবেন। কথাটা বুঝতে পারলেন? কি রে? শোনো পার্টনার, মন্দিরের রাস্তা জিজ্ঞেস করলে এখানকার লোকেরা উল্টো পাল্টা বলছে। কি ব্যাপার বলো তো? আরে না না, ওসব কিচ্ছু নয়। চলো গাড়ি চালাও। আরে ভয় পাওয়ার কিছু নেই, চলো না সামনে গিয়ে দেখি। ওই যে একটা লোক আসছে। শোনো
ভাই? জঙ্গলের দেবী মায়ের মন্দিরে কিভাবে যাব? এই রাস্তা ধরে 1 কিলোমিটার গেলে আপনি শ্মশানটা পাবেন। শ্মশানের কথা বলছি না, আমি মন্দিরে যাওয়ার রাস্তার কথা বলছি। এই আমি কি কানে কালা? ওই মন্দিরে যাও যা আর ওই শ্মশানে যাও একই কথা। যাও যাও যাও, যমরাজ তোমাদের অপেক্ষা করছে। যত সব। এটা আবার কি? না, যাকে জিজ্ঞেস করছি এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে। এই তৃতীয় জন তো একই কথা বললো। চলো আমরা চুপচাপ ফিরে যাই। না কুমার, সাধু বাবা আমার খুব কাছের মানুষ, নিশ্চয়ই ভালো কথা বলেছে। এতজন ভয় পাচ্ছে মানে ওই মন্দিরে নিশ্চয়ই কিছু একটা শক্তি আছে, আর সেই জন্যই সাধু বাবা আমাদের ওখানে গিয়ে প্রদীপ জ্বালাতে বলেছেন। যে যাই বলুক, এই দেবস্থানে আমাদের পৌঁছে প্রদীপ জ্বালাতেই হবে। আরে পার্টনার, এভাবে পরপর 3 জন বারণ করার পরেও আমাদের ওখানে যাওয়া কি উচিত হবে? আরে আরে আমরা তো ওখানে গিয়ে থাকবো না, আমরা সবাই পুজো দিয়ে চলে আসবো। এই ভয়ের কিছু নেই, চল গাড়ি চালা। পার্টনার, চারদিকে তো শুধু জঙ্গল দেখতে পাচ্ছি। সাধু বাবার বলা জায়গাটা নিশ্চয়ই এটা। এইখানেই কোথাও দেবীর বিগ্রহ আছে। এই জঙ্গলটা দেখে কিন্তু আমার খুব ভয় লাগছে। আমরা এখানেই থাকছি, তুমি আগে গিয়ে দেখে এসো। আচ্ছা আচ্ছা, আমি আগে গিয়ে চারদিকটা ভালো করে দেখে আসছি, তারপর তোমাদেরও নিয়ে যাবো, ঠিক আছে? সাবধানে পার্টনার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বলো তো বিজু। কি হলো? কি হয়েছে? কি হয়েছে? এসো পাটনা। আমি বলেছিলাম না আসতে। চলো চলো পিছন দিয়ে শুনলেই না তোমরা। ঠিক আছে, পিছিয়ে নাও। জঙ্গল থেকে বেরিয়ে। মা, ভগবান এবারে মতো বাঁচিয়েছেন আমাদের। এদিকে কোথা দিয়ে যাবে? আরে তুমি কি রাস্তা ভুলে গেলে নাকি? চলো 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 চলো। আরে কি করছো? ভগবান এবারে মতো বাঁচিয়েছেন আমাদের।
ওই দেবী মায়ের মন্দিরে ঘোরা হয়ে গেল নাকি? তা তোমাদের সাপে তাড়া করেছিল মনে হচ্ছে, কারণ হাতে করে একেবারে দৌড়ে এলে তো। সেই জন্য তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে ওদিকে যেও না, ভালো কথা শুনলে না। সেই বিপদ মাথায় করে ওদিকেই তোমরা গেলে। ভুল হয়ে গেছে, আমাদের ড্রাইভারের চোট লেগে খুব রক্ত বেরোচ্ছে। আশেপাশে কোনো হাসপাতাল আছে বলতে পারো? এই গ্রামে কোনো হাসপাতাল নেই, পুরো গ্রামে একটাই পূজারি আছে, আর তার বাড়িতে পার্বতী মা বলে একজন থাকেন, তার সাথে দেখা করো। পার্বতী মা দেখলে সব ঠিক হয়ে যাবে। পার্টনার, লাগবে না পার্টনার, আমাদের কোনো বড় হসপিটালেই যেতে হবে। ড্রাইভারের চোট লেগেছে, আমার হাতেও খুব লেগেছে। না কুমার, আগে কোন গ্রাম আছে কে জানে, সেখানে হাসপাতাল আছে কিনা তাও জানি না। এদিকে ড্রাইভারের সমানে রক্ত বেরোচ্ছে, প্রথমে ফার্স্ট এডটা করা যাবে, এইরকম একটা জায়গায় যাই। এসো, ওকে ধরো। আস্তে 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 আস্তে, সকাল কিচ্ছু হবে না। কুমার, আস্তে করে নিয়ে এসো। হ্যাঁ, আমাদের ড্রাইভারের খুব চোট লেগেছে। এখানে যে ওষুধ দেয় সেই পার্বতী দেবী কি পুজো করতে বাইরে গেছেন, এখনই আসবেন। আপনারা নিয়ে আস। হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। আসো আসো, চলো সাবধানে চলো। হ্যাঁ হ্যাঁ, আসো নিয়ে আসো, নিয়ে এসো এসো, আসো আস্তে আস্তে এসো। ওনার কি এখানে আসতে অনেক দেরি হবে? এক্ষুনি চলে আসবেন। এসছি। ওই দেখুন এসে গেছে। পার্টনার, বলেছিল তো এখানে ডাক্তার আছে। পার্টনার, একে দেখেছো? ঝুড়িতে করে কি সব গাছপালা নিয়ে আসছে। আমার কিন্তু একদম ঠিক মনে হচ্ছে না পার্টনার। আমাদের ভুলভাল বুঝিয়ে না জানি কি সব জড়িবুটি পাতা পাতা লাগিয়ে দেবে। আমিও ঝুলে যাব, ড্রাইভারও ঝুলে যাবে। আমার কথা শোনো, এখান থেকে এখন যাওয়া ঠিক হবে না। উনি কি করে নাকি দেখি। তুমি একটু মুখ বন্ধ করে থাকো। ভালো, রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, চিকিৎসার জন্য। কে তোমাদেরকে জঙ্গলের ভেতরে যেতে বলেছিল? বলুন, কেন গেছিলেন? জঙ্গলের মন্দিরের কাছে আপনাদের এমন কি কাজ আছে? এসবের কি দরকার ছিল? অন্য জায়গা থেকে এসে কেন ঝামেলায় পড়তে চাইছেন? চিকিৎসা করব, কিন্তু তারপরে আপনাদের ফিরে যেতে হবে, বুঝতে পেরেছেন? পরে এখানে চলে আসবেন আর ওকে নিয়ে যাবেন। এটা কি পার্টনার? কোনো অয়েনমেন্ট লাগালো না, ওষুধ টষুধ লাগালো না, একটু তুলো দিয়ে জায়গাটাকে পরিষ্কারও করলো না। এইভাবে কি করে ঘাস শুকোবে? না রে ভাই, ওই মহিলার নিশ্চয়ই কোনো একটা শক্তি আছে, না থাকলে
আমাদের জঙ্গলে যাবার কথা জানলেন কি করে? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। আধ ঘন্টা ধরে তো দেখছি, দেখি কি হয়। দেখো, আমি এই মহিলার কাছে জঙ্গলের মন্দিরের ব্যাপারে কথা বলতে যাচ্ছি, তোমরা দিকটা থেকো। ঠিক আছে। এখানে তো কেউ নেই, তুমি কাকে ডাকছো? নন্দিনী কে মা? কোন ছোট বাচ্চা? হেই, তোমাকে কামড়ে দেবে, সামনে যেও না, কামড়ে দেবে। যা 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 যা। দাদা দাদা, ভয় পাবেন না, সাপ সাপ। আপনি সাপটাকে মারবেন না, ও তো আমাদের বাস্তু সাপ, এখানেই থাকে। কি, আপনি সাপ পুষেছেন? বাড়িতে কেউ সাপ পোষে না? কি বলেছেন? এই যে দেখছেন, ও তো আমার বাচ্চার মতন, একেবারে আমার মেয়ের বয়সী। ওর নাম হলো নন্দিনী। নন্দিনী? আপনি সাপের নামও রেখেছেন? আমার মেয়ে তো জন্ম থেকেই ওর সঙ্গে একসাথে খেলা করে, জানেন তো। একসাথে জন্ম না নিলেও একেবারে দুই বোনের মতো। আপনি একদম ভয় পাবেন না, নন্দিনী কারোর কোনো ক্ষতি করে না। আপনি বাড়িতে সাপ পুষছেন, আপনার পার্বতী মা কি দেখেছেন? আমরা যে জঙ্গলের মন্দিরে গিয়েছিলাম সেটা উনি কোথা থেকে জানলেন? আমি বিশ্বাস করতে পারছি না। এইসব কথা ছাড়ুন, আপনারা জঙ্গলের মন্দিরে আর কিন্তু কখনো যান। যার চোট লেগেছে সে ঠিক হলেই আপনি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাবেন। না দাদা, আপনি পূজারী হয়ে মন্দিরে যেতে বারণ করছেন, এটা আপনি কি বলছেন? দেখুন, আপনার ভালোর জন্যই বলছি, সাবধানে আপনি বাড়ি ফিরে যান। মাথার পট্টিটা খুলে দাও। ওর আঘাত ঠিক হয়ে গেছে, এবার আপনারা ফিরে যান। মা, ওই জঙ্গলের মন্দির। আপনি এবারে যেতে পারেন। আমি একটা সমস্যা নিয়ে এখানে এসেছি। আমাকে একজন বলেছেন আমি যদি এই মন্দিরে গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিই তাহলেই সমস্যার সমাধান হবে। উনি হয়তো না জেনে বলেছেন, আপনি যান। আমার বিশ্বাস আছে, আপনি মন্দিরে যাবার রাস্তাটা বলে দিলে আমার খুব উপকার হবে। রাস্তাও বলতে পারবো না, আপনারা মন্দিরেও যেতে পারবেন না। ওখানে যাতে কোনোভাবে গাড়ির চাকা না পৌঁছায়, সেটাই হলো দেবীর ইচ্ছা। দেবী মন্দির খোঁজার জন্য আপনাদের কোনো কষ্ট করার প্রয়োজন নেই। আপনারা ফিরে যান।